সবসময় টিভির এই লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের কান্দির ডোবা থেকে স্বাগত জানাচ্ছি। আজকে এখান থেকে কিন্তু এই ডোবা থেকেই বর্ণাঢ্য র্যালি করে কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ, বড়োয়ার বিজেপি প্রার্থী সুখেন বাগদি এবং ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ তারা র্যালি করেই যাবেন মনোনয়নপত্র পেশ করতে, জমা করতে তারা যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সবসময় টিভির ক্যামেরায় সেই ছবি। গার্গী দাস ঘোষ এখানে রয়েছেন, তিনি কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে নিচ্ছেন। এখানে গৌতম রায় রয়েছেন বিজেপি নেতৃত্ব, এছাড়াও বিভিন্ন স্তরের বিজেপি নেতা কর্মীরা আছে। তাদের আবেগ উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সবসময় টিভির এই লাইভ স্ট্রিমিংয়ে আপনারা সেই ছবি দেখছেন। আমরা রয়েছি এই মুহূর্তে কান্দির ডোবায়। আমরা এরই মধ্যে কথা বলার চেষ্টা করব যতদূর সম্ভব হয় প্রার্থীর সঙ্গে। আসলে প্রার্থীকে ঘিরে এখানে এত আবেগ উচ্ছ্বাস কর্মী সমর্থকদের যে প্রার্থীর কাছে যাওয়াটাই একটু মুশকিল, কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করছি প্রার্থীর সঙ্গে কথা বলে নিতে। আমরা প্রার্থীকে পেয়ে গেছি, কান্দির বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ। দেখতেই পাচ্ছেন প্রত্যেকের সঙ্গে আলাপচারিতা কথা বলছে। আজকে জমা দিতে যাবে, কি বলবেন? এখানে আমাদের কাঁদি সাব ডিভিশনে 4টে আমাদের বিধানসভার মনোনয়ন হবে। এই 4জন প্রার্থী জিতবে, এইটা আমাদের গ্যারেন্টি, বিজেপির গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি। কর্মী সমর্থকদের এত উচ্ছ্বাস দেখে কি মনে হচ্ছে? এরা উচ্ছ্বসিত, কারণ এরা জানে যে এই বিধানসভা জিতছে এবং তৎসহ সমস্ত বিধানসভা জিতছে। তাদের উৎসাহটা সেইখান থেকেই প্রকাশ পাচ্ছে, যে জেতার আনন্দ এখন থেকেই তারা মেতে গেছে যে জিতছে। এখানে প্রত্যেকেই বলছেন যে আমরা প্রার্থীকে জেতাবো, ভোট দেব। আমরা এরই মধ্যে কথা বলবো, গৌতম রায় আছেন তার সঙ্গে, তিনিও এখন আলাপচারিতা কর্মীদের সাথে করে নিচ্ছেন। শুনতেই পেলেন জেতার ব্যাপারে এই যে চারজন প্রার্থী, আমাদের কাছে যে খবরটা আমরা পেলাম, যেটা মধ্যে জানা যাচ্ছে 4জন প্রার্থী কিন্তু আজকে মনোনয়নপত্র জমা করছেন। তো এরই মধ্যে আমরা কথা বলার চেষ্টা করি গৌতম রায়ের সঙ্গে। কান্দি সাব ডিভিশনের 4জন প্রার্থী আমরা যাচ্ছি মনোনয়ন জমা দিতে। জয় নিশ্চিত। আপনারা তো বুঝতে পারছেন, মানুষের প্রবল সাড়া, কর্মীরা উজ্জীবিত, পরিবর্তন চাই। এই সরকারকে মানুষ চাইছে উৎখাত করতে, এই দুর্নীতি সরকারকে উৎখাত করছে। আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, বাংলার মারা তাদের মেয়েদের সুরক্ষার জন্য, তাদের সুরক্ষার জন্য আজ বড় চিন্তিত। সেই জন্য এই পরিবর্তন দরকার আছে। অভয়ের মা আজও কাঁদে। এখানে উজ্জ্বল বাবু পৌঁছে গেছেন, আমরা তার সঙ্গে কথা এত আবেগ উচ্ছ্বাস আজকে তার মধ্যে 4জন মনোনয়ন জমা দিচ্ছেন, কি বলবেন? চোখের সামনে শুধুমাত্র জয় দেখতে পাচ্ছি, আর কিচ্ছু বলার নাই, শুধু জয়। একদম ফুটবে, 100% ফুটবে। পাচ্ছেন কর্মী সমর্থকদের এত আবেগ উচ্ছ্বাস, র্যালি শুরু হয়ে গেছে। একেবারে বর্ণাঢ্য র্যালি যাকে বলে। প্রত্যেকেই কিন্তু সেই ধ্বনি জয় শ্রীরাম সেটাই দিচ্ছে। এখানে সুদৃশ্য বেলুন রয়েছে, চারিদিকটা যেন গেরুয়া আধিপত্য দেখা যাচ্ছে চারিদিকে। প্রার্থীরা 4জন প্রার্থী কান্দি সাব ডিভিশনের মনোনয়নপত্র জমা দিতে যাবেন। সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের আবেগ উচ্ছ্বাস একেবারেই চোখে পড়ার মতো।
দেখতেই পাচ্ছেন মহিলা কর্মী সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু প্রচণ্ড আবেগে ভাসছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। আজকে প্রার্থীরা মনোনয়ন দেবে, কি বলবেন? জিতবে প্রার্থী? হ্যাঁ জিতবে, হ্যাঁ আমরা 100% শিওর যে প্রার্থী জিতবে। শুধু
হয়েছেন বিজেপি প্রার্থীর সমর্থনে। মানুষের এই আবেগ উচ্ছ্বাস, জয় শ্রীরাম ধ্বনি এবং পদ্মফুল ফোটানোর আশা প্রার্থী থেকে কর্মী সমর্থক সবার মধ্যেই রয়েছে।